এতটা রান দিয়ে কাটিয়ে নিয়ে আসার পরও বেরোতে পারলাম না, এটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো হাতটা ফেটে গেছে আমার এখান দিয়ে। গুড মর্নিং। হ্যাঁ, এই পার্কিংটা সম্পূর্ণ ফ্রি। ইটালি কোনো রাস্তা, রোমের কোনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সামনে একটা কালী মন্দির করেছে, ওখানে দেখছি বজু গাছে উঠে গেছিল। হ্যাঁ, শীতকালেও ঘেমে যাচ্ছে। সার্ভিস করানোর নাম শুনলে জ্বর আসে, সেই নিয়ে যেতে হবে পুরী থেকে আমাদের কলকাতা অবধি। আজকের ভিডিওটা শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের পুরীতে পৌঁছাবার যে ভিডিওটা, ওটা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি আমি, প্লিজ মাফ করে দিও। তো সেই রিলেটিভিটিটা বজায় রাখার জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম। আর তারপরে 1-2 দিনের মধ্যেই পুরী যাওয়ার যে ভিডিওটা আমরা রিচ করেছিলাম সেটা চলে আসবে। সত্যি কথা বলতে অফিসে বেশ চাপে পড়ে গেছি। 2 জন স্টাফের, 2টো ছেলে মেয়ের বাবা মায়ের শরীর খুব খারাপ, তারা হসপিটালাইজেশনে রয়েছে, যার জন্য 2-4 দিন ধরে আমি পুরো ঘেটে রয়েছি। আমি এটা নিয়ে বসতে পারছি না, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু বুঝে নাও। খুব তাড়াতাড়ি পুরী ভিডিওটা চলে আসবে। অ্যামাজন থেকে আনানো জিনিসটা কি আর কি কাজে লাগে আমি দেখে নিয়ে 2-1 দিনের মধ্যে এক্সপ্লেন করে দেবো, দেখাচ্ছি পরে। ম্যানুয়ালটা ভালো করে পড়তে হবে। 2টো জিনিসই খুবই কাজের, এবং এটুকু বলতে পারি দুটোই গাড়ির জন্য কেনা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আশা করি বুঝতে পারছো, যদি যা বুঝতে পারছো ডিটেলসে তোমাদেরকে পরে ভালো করে দেখিয়ে দেবো। এখন শুধু জিনিসটা দেখে রাখো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সকাল সকাল জিম ফিম সেরে চলে এসেছি, বাজে এখন 11:15। আজকে আমি যাব সেই আবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে উল্টো দিকে মিলন মেলা প্রাঙ্গণে। আজকে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রিন্ট প্যাক এক্সিবিশন, মানে প্রিন্টিং এবং পাবলিশিং সংক্রান্ত সবথেকে বড় যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে হয়, সেই এক্সিবিশন বা ফেয়ার, সেটা প্রতি বছরই হয়। তবে এবছর মনে হচ্ছে, বলছিল যা, তাতে একটু বড় সাইজের হচ্ছে। তো অনেকেই নিমন্ত্রণ করেছিল। আজকে দ্য লাস্ট ডে ছিল, লাস্ট ডে আছে আর কি। হ্যাঁ, ঠিক ধরেছেন, জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে মেয়ের অ্যাবাকাসের ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা হয়েছিল, ঠিক সেই জায়গাতে। তো সঙ্গে আমার যাবে, ওরা থাকবে সঙ্গে, আমার যাবে মৃণালদা, যাকে আগের দিন আমি সঙ্গে নিয়ে গেছিলাম কল্যাণী এমসে, ওকে সঙ্গে নেব। আর আমাদের মধ্যে সুমন বাড়ি থেকে অলরেডি বোধহয় চলে গিয়ে থাকবে, কিংবা অন দ্য ওয়েতে রয়েছে, ওর সাথে এক্ষুনি আর কন্ট্যাক্ট হয়নি, ও পৌঁছাবে। তো আমরা মোটামুটি 3 জন এক জায়গায় হয়ে এই ফেয়ারটাকে যতখানি সম্ভব কভার আপ করার চেষ্টা করব। বাজে 11:15, বেরোনোর ইচ্ছা ছিল আরও আগে, 10টা থেকে শুরু হয়ে গেছে। তো লেট না করে সিধা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। দেখো প্রায় 11টা হয়ে গেল। মৃণালদা আগের দিন টিফিন গাড়িতে করে বেশ কিছু খাওয়া দাওয়া দিয়েছিল সেই মেয়ের জন্মদিনের দিন। আজকে খালি হাতে ফেরত দেবো। কি দিয়েছো? ওই পুরীর প্রসাদ আর খাজা, ওই করে ওকে হাতে হ্যান্ড ওভার করে দিতে পারবো। টাটা, চলো বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেল অলরেডি। গাড়ি বার করতে গিয়ে আমার হাতটা কাটলো। মানে কি বলবো এদেরকে, না গাড়ির সামনে যত রকম জিনিসপত্র ঢুকিয়ে রেখে দেবে, সাইকেল, বাইকটাকে এমনভাবে, একটা বাইককে এমনভাবে চেপে রেখে দিয়েছে, ওটা সরাতে গিয়ে আমার হাত কাটলো। চলো বেরোই এখন চটপট। মৃণালদাকে ফোন করে দিই, ও এসে দাঁড়াবে রাস্তায়। আগে পেট্রোল পাম্প অব্দি যাই, দেখি হাওয়া ঠিক কেমন আছে। নাইট্রোজেনটা চেক করি। হ্যালো, তুমি বেরিয়ে পড়ো। নাইট্রোজেনটা ভরেই নিলাম, ফাঁকাই ছিল একদম। চলো বেরোই সিধা। মানে 11টা 10-12 হয়ে গেছে। সুমন ফোন করেছিল, ও অলরেডি পৌঁছে গেছে। আর মৃণালদাকে আমি ফোন করে ডেকে নিলাম, ওকে বাগমারি থেকে তুলে সিধা সায়েন্স সিটি অডিটোরিয়ামে উল্টো দিকে মিলন মেলা প্রাঙ্গণ। একটু আগে এক্ষুনি রাস্তা চলতে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সকাল 11টা বাজে, বাংলার ঠেক থেকে দেশের বাংলা গৌরব খেয়ে একজন বেরিয়ে এসেছিল। সে ওই রাস্তার ওই দিকে ছিল, ওই দিকে চলতে পুরো মাঝখানে চলে এলো। আমি ভেবেছি তো ও ওই দিকেই থাকবে, আমি কাটিয়ে বেরিয়ে যাবো। এতটা রান দিয়ে কাটিয়ে নিয়ে আসার পরেও বেরোতে পারলাম না, প্রায় মেরে দিচ্ছিলাম একটু হলে। কোনো রকমের লাস্ট মিনিটের স্পিড কম ছিল বলে ব্রেকটা মেরে দাঁড়িয়ে গেলাম। দেখো হাতটা ফেটে গেছে আমার এখান দিয়ে, রক্ত বেরোচ্ছে। চলো 11টা 35 বাজে, বেরিয়ে পড়েছি। সঙ্গে মৃণালদাকে সঙ্গে নিয়ে নিয়েছি। মৃণালদা গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আর সুমন অলরেডি তো পৌঁছে গেছে বললো। আমি এখন সোজা বেরোবো, বাইপাস ধরবো সামনে।
চলে এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের ঠিক উল্টো দিকে মিলন মেলা প্রাঙ্গণ। সেই আগের দিনে যে পার্কিং গাড়ি রেখেছিলাম এখানেই। হয়তো আগের দিন বলতে ভুলে গেছি, যদি না বলে থাকি তো আরেকবার বলি, এই পার্কিংটা সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জেস নেই। গাড়ি রাখুন আরামসে। লোকে দেখলাম প্রচুর লোক ওই মিলন মেলা প্রাঙ্গণের যে মেন যে গেটটা করেছে তার সামনে লাইন দিয়ে গাড়ি রেখে দিয়েছে। বাই নিচে যাই, 12টা পুরো, অনেক লেট হয়ে গেল। চলে এসেছি এইখানে এ হল, যেটা এ হলটাতে রয়েছে জুয়েলারি অ্যান্ড জেম হায়দ্রাবাদে তাদের ফেয়ার চলছে। আর এই হলটাতে বি হলে, যেখানে আমাদের মেয়েদের ক্লাস পড়েছিল, ওইখানে পড়েছে আমাদের প্রিন্ট প্যাকের ফেয়ারটা। মেন গেটের দিয়ে আমরা ঢুকিনি, গাড়ি যেখান থেকে পার্ক করেছি তার পিছনের সাইড দিয়ে ঢুকেছি। ফেয়ারটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে গিয়ে দেখি। এখানে ফুড কোর্ট আছে ডেডিকেটেড, ঠিকঠাক জায়গা। উড়িষ্যাতে আবার হতে চলেছে। চলো ভিতরে যাই দেখি। বাহ সুন্দর রয়েছে এটা। এই ঢুকেই বাবাজিকে বসিয়ে রেখেছে এখানে। আর এখানে একটা রেজিস্ট্রেশনের কাউন্টার রয়েছে। রেজিস্ট্রেশন কাউন্টার থেকে নিজেদের কার্ড ফার্ড দিয়ে ভিজিটার কার্ড তৈরি করে ভিতরে ঢুকছি। দেখি কাদের সঙ্গে দেখা হয়, কাদের নার সাথে দেখা হয়। তখন তো দাঁড়িয়ে আছিস? এই সুমন চলে এসছে অনেকক্ষণ, 1 ঘন্টা গেছে না? হ্যাঁ, আমাকে দেখলি এখন সব ছেকে দৌড়বে। চলো দেখি ভিতরে কি অবস্থা। চলে এসেছি আমাদের কাউন্টারে বসেছে। ঢুকেছি অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে। সামনে একটা কাউন্টার চেক করতেই শেষ, অনেকটা টাইম পার হয়ে গেছে। 1:10। আমাদের কাউন্টারটা দারুণ করেছে, মানে আমাদের মিনসা কোম্পানির থেকে রিকোর যে স্টলটা, এখানে একটা মেশিন বসানো আছে। মানে আমার যে মডেলটা আছে তার নিচের যে ভ্যারিয়েন্টটা তার ডিসপ্লেটা এখানে আছে, C7500। ভেরি গুড মেশিন এটাও। প্রোডাক্টিভিটিতে খুব বেশি তফাৎ নেই, ঠিকঠাকই আছে। আরে স্যার कैसे हो? স্যার পুরো চেনা টিম পড়ে গেছে ওখানে। आइए सर, आइए आपका भी। गुड मॉर्निंग। लेट आ गए? ওখানে নারায়ণদা, এর সঙ্গে তো মানে দেখা সাক্ষাৎই হয় না। আজকে প্রায় 7-8 বছর পরে বোধহয় দেখা। আর মেশিন কি বিক্রি হলো কিছু? এই যে একটা সোল্ড হয়ে গেছে দেখাচ্ছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালার। আচ্ছা আমাদের ওই 53000। হ্যাঁ, এটাও তো নতুন মডেল চেঞ্জ হয়ে এসছে। হ্যাঁ, কালার রিচ আছে, বিউটিফুল। না, কালার সত্যিই ভালো আছে, এটাও খারাপ নেই। খালি ওই প্রোডাক্টিভিটির দিক থেকে একটু স্লো হয়ে যাবে আমাদের থেকে, না আদারওয়াইজ স্টার্টিং হিসেবে দারুণ। চা চলে এসছে তোমার, নাও। না চা নিন, আমি তো জল খাবো একটু। সুবিমলের সঙ্গে দেখা হয়ে গেছে, এ তো ছিলই। আর সুমনও রয়েছে। মোটামুটি হাফ কভার করে এসেছি, তাতেই প্রায় 1:30টা বেজে গেছে। এখনও যেতে হবে আরও ভিতর দিকে। দেখি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, বম্বে দিল্লি যে কেউ দেখে এসছে প্রিন্ট প্যাক বা এই সেগমেন্টের ফেয়ারগুলো, তাদের কাছে না এটা খুব ফিকে জোলো মনে হয়। আছে এই কোম্পানিগুলো, ব্যাস ওই বসছে এরকম একটা কিছু, মানে করছে এরকম একটা। বাট সেই চার্ম নেই, সেই নতুনত্ব কিছু নেই। সেই দেখে এসছি, সবই দেখা আর না দেখা কিছু নেই। 2:40 বাজে, খিদে পেয়ে গেছিলো। এখানে একটা কাউন্টার ছিল, স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে। 4 জনে মিলে হালকা চালিয়ে নিই, ভালোই খেতে। বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি পালিয়ে যাবো এইসব প্ল্যান করেও লাস্টে এখন ভাই 4:20, সূর্য মামা অবশ্যই যাচ্ছে। তো এরা ধরে বেঁধে তো এই এত জিনিস জোগাড় করেছে। দেখতে 2-3টে ব্যাগ, তার মধ্যে কয়েক হাজার মালপত্র রয়েছে। কত লোকের সঙ্গে যে আলাপ আর পরিচয় হলো। আমি যদিও যেতে চাই না, গেলেই সব ছেঁকে ধরে। ভেবেছিলাম 2:30টার মধ্যে বাড়ি চলে যাবো, মেয়েকে বললাম 4:30টার মধ্যে বাড়ি চলে যাবো, 4:20 বাজে। যাই হোক, ফাইনালি একটা ফটো ক্লিক হয়ে যাচ্ছে। করে নে তুলে বেরোচ্ছি। বাড়ি গিয়ে আবার কাজ আছে। বিড়ালদা বলছে এখানে দাঁড়ালে মনে হচ্ছে যেন ফরেনে চলে এসেছি, ইটালি কোনো রাস্তায়, রোমের কোনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। লুকটাও সেরকম গ্র্যান্ড না, গ্র্যান্ড না, আইটিসি রয়্যাল। গ্র্যান্ড মানে গ্র্যান্ড লুককে, তাই বলছে। করেছে ভালো, বেশ কনসেপচুয়ালি তো ভালো। ব্যাটস কতদিন ঠিকঠাক থাকে আর কি, সেটাই দেখার। পুরো 4:30 বাজে থেকে আমরা সব এক্সিট করছি। বাড়ি গিয়ে আবার যেতে হবে মধ্যমগ্রাম। দেখি কখন বাড়ি পৌঁছাই, কখন ওদেরকে নিই, কখন বাড়ি থেকে আবার মধ্যমগ্রামের দিকে রওনা হই। না, 5:05 হয়ে গেল। মৃণালদাকে আর সুমনকে অলরেডি সবাইকে জায়গার কাছাকাছি নামিয়ে দিয়েছি।
দিয়ে সিধা এখন বাড়ি যাচ্ছি। অলরেডি লেট হয়ে গেছে, গিয়ে দুপুরের খাওয়াটা খেতে হবে। রেডি থাকবে, আমি এই জামা কাপড়েই আবার ওদেরকে নিয়ে বেরিয়ে চলে যাবো মধ্যমগ্রামে। বাবার সাথে অনেকদিন দেখা করা হয়নি, বিশেষ করে আমি বোধহয় তবু গেছি, দেখা হয়েছে, বাট রিমার আর মেয়ের বিজয় প্রণাম কিছু করতে যাওয়া হয়নি। বাবার তো শরীরটা খারাপ থাকে বলে বাবা নিজেও আসতে পারে না, কাজেই আমাদেরকে যেতে তো হবেই। রিমা বললো এরপরে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে, কি তার পরের উইক থেকে যাওয়া হবে না। ওর থেকে চলো এখন দেখা করে আসি। তাছাড়া পুরী থেকে ঘুরে আসার পর যে প্রসাদগুলো ওগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়ার ব্যাপার আছে, দিয়ে আসি। পুরো 5:15 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম, গাড়ি বাইরেই রাখলাম, সিধা উপরে যাই। চলে এসেছি, এসেই খেতে বসে গেছি, কোনো কথাবার্তা নেই। 5:25, টমেটো আর শশা, উচ্ছে সেদ্ধ, আর কি আছে? পার্শে মাছ। আজই পার্শে মাছ, ভেরি গুড। আর কি এটা? কি আমাদের মাটন মাছ। মাটন? ফোন করলে? অকেশনটা কি? অকেশন কিছু না, অনেকদিন হয়নি। মেয়ে বললো বাবা খায়ও না, হ্যাঁ আনেও না। ঠিক আছে, ঝোলটা দেখিয়ে দাও। ওহো, লোহার কড়াইতে রান্না করা। চলো, তাই বেজে গেল 6:15-20। রেডি? ঘন্টুর মা রেডি? ঘন্টু রেডি? চল সিধা এখন যাবো 3 জন মিলে দাদুর কাছে মধ্যমগ্রাম। 7:05 চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। আর দেখি 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবো। প্রত্যেকবার বাড়ির সামনে ঢুকি যখন বাবার, সামনে একটা কালী মন্দির করেছে, ওখানে দেখছি গণেশ পূজার জন্য মন্দির তৈরি হবে। সন্ধ্যার দিকে এখন হবে। মানে তারপর তুই ওটাকে ডায়েট কন্ট্রোল করে এরকম করে দিবি নাকি? কেন গামছা নিয়ে বসবে, মুছবে খালি? ও তো গন্ধ পাচ্ছে, চিনতে পারছে তো, ভাই বোনের কানেকশন, ব্লাড কানেকশন, আরো বুঝতে পারছে। একদম মুখটা সেম, কিন্তু আমাদের বন্ধুর শরীর খারাপ হয়েছিল তখন এরকম চেহারাটা নিয়ে গেছে। আর ওকে বলছি যে তোদের থেকে বড়, বাবাদের থেকে ছোট, আছে না না একই বয়সী। না দেখ চিল্লাচ্ছে না কতদিন ধরে। একদিন বৃষ্টি পড়ছে, একটা ছেলে শেডের তলায় দাঁড়িয়েছে, বুঝে হেলমেটটাকে খুলে বাইকের একটা ছেলে, ওর চিৎকার এমন মেজাজ দেখাচ্ছে, বাধ্য হয়ে ছেলেটা গিয়ে এরকম করে চিপার মধ্যে এরকম দাঁড়ানো, বুঝেছে দাঁড়ানো পছন্দ করছে না। হাট, হ্যাঁ সমান নিয়ে এরকম করে হাঁটিয়েই যায়। রাস্তা দিয়ে ছাগল যাবে উঠোনের ওখান দিয়ে দেখলে এরকম চিৎকার করে। আর সবাই বলতো কি তো বাবার রাস্তা নাকি রামচন্দ্র বাবা পুরো গন্ধটা পাচ্ছে, গন্ধটা পেয়ে না ও দেখ চুপ করে গেছে, খেয়াল করিস পুরো চুপ করে গেছে। আর যাবি না বলছি, নামবি না? হ্যাঁ যাও, টাটা। চুপ করে ভদ্রলোকের মতো বসে আছে কিন্তু। ওর সাইজটা কি দেখতে হবে না? হাসতে দেখ পাগলি। ও ছেলে ভয় পায় না তো? ভোজু ভোজু গাছে উঠে গেছিল। ও শুধু মনমরা হয়ে আছে, সবাই চলে যাচ্ছে, তারপরে ওর গন্ধটা কিন্তু পায়, ওরা বুঝতে পারে তো। চলো বেরোলাম বাবা। চলো 9:40 বাবার এখান থেকে আপাতত বেরোলাম 3 জনই। আমার এক অন্য বোন এসেছিল, পিসতুতো বোন, ও আর ছেলে, হাসি মজা হলো প্রচুর। যাই হোক, ওরা বেরিয়ে গেছিলো আগে, ওরা থাকে সেই সোদপুর, বাইক নিয়ে এসেছিলো, অনেকটা সময় লাগবে যেতে, ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, 8:30 নাগাদ বেরিয়ে গেছে। ততক্ষণে আমাদের কাজে মোটামুটি শেষ, দেখা করা হয়ে গেছে। ভালো তো নয়,
মন্দের ভালো আর কি আপাতত। চলো বেরোলাম। এই বাসটা হচ্ছে ইজি রাইডের, এটা নাকি বায়ো টয়লেট আছে, দেখতে হবে একবার ট্রাই করে কখনো যদি কোথাও যাই। 9600S মডেল নাম্বারটা। সামনে আমাদের সিলভার কালারের একটা স্করপিও এন যাচ্ছে। কালারটা কিন্তু বেশ ভালো লাগে না? ভালো, কিন্তু সাদাটাই বেশি ভালো। অমনি পাল্টি। জিনিসটা বেশ, ফ্রিজটা বেশ সুন্দর। 10:50 বাজে। হ্যাঁ, গাড়ি পার্ক করা এক যুদ্ধ রীতিমতো। ওই দেখো, আবার এই গাড়িটা ভুলে যাচ্ছিলাম, এটা ঢুকিয়ে রেখে দিয়ে যেতে হয়, আগে দিয়ে নি। এই বাইকটাকে এমনভাবে এখানে রেখে দিয়েছিল মাঝখানে, গাড়ি বার করতে পারছিলাম না, হাতটা সকালবেলা ওই কারণে কেটেছে। এটা একটা থাকে, স্কুটিটা রাখতে হয়, এটাকে সরিয়ে আবার জায়গা মতো রেখে দিই। এটাকে একটু পরে এসে ঢাকছি, ততক্ষণ আবার ওইদিকে বড়ো গাড়িটাকে ওটাকে স্টার্ট করে এসেছি। হ্যাঁ, শীতকালেও ঘেমে যাচ্ছে। শীতকাল বেশ কয়েকদিন হয়ে গেল এসে গাড়িটা রেখে দিয়েছি, পুরী থেকে ফিরে এসে। পুরী থেকে একটু স্টার্টও করে দিলাম, গাড়িটা একটু আগু পিছু করি। ডিজেলের গন্ধটাও অদ্ভুত, মিষ্টি মিষ্টি গন্ধ একটা, কত পিউরিফাইড দেখো। অলমোস্ট গাড়ির কোনো শব্দ নেই, অ্যাজ এ ডিজেল কার সেই হিসাবে কোনো সাউন্ডই হয় না। এরকম খোলাই রয়েছে আসার পর থেকে, নোংরা হয়ে চরম হয়ে আছে, ছিলই, থাকুক। একবারে এর মধ্যে একদিন সার্ভিস করাতে নিয়ে যেতে হবে। সার্ভিস করানোর নাম শুনলে জ্বর আসে, সেই নিয়ে যেতে হবে। কত দূর বাপে বাপ, সব পোষা মানে হাতি পোষার মতো। পুরী থেকে আমাদের কলকাতা অবধি এক্স্যাক্টলি 513, মানে আমার বাড়ি অবধি 513 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। পুরো লেগেছে টাইম 10 ঘন্টা। 10 ঘন্টা একটু কমই লেগেছে। টোটালটা যদি দেখি, মানে বাড়ি থেকে গোপালপুর, গোপালপুর থেকে পুরী, পুরী থেকে ফের বাড়ি অবধি, তাহলে 1321 কিলোমিটার টোটাল আপ ডাউন হয়েছে। লেগেছে টোটাল 27 ঘন্টার ড্রাইভিং। আজকে প্রিন্ট প্যাক থেকে যে সমস্ত জিনিসগুলো কালেকশন করে নিচ্ছি, তার মেজরিটিগুলোই মোটামুটি কাজেরই আছে। দেখা যাক আমি কতদূর সেটাকে কাজে লাগাতে পারি কি পারি না। বেজে গেছে এখন 11:20। আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করবো। জাস্ট বলে দিই, পার্শে মাছের ঝোল আর ভাত, তাই তো? আর কিছু আছে? আলু ঝোল খাবে মাটনের? না, তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে আবার শোনো স্কুল আছে, তাই তো? যাবি তো নাকি? চলো, গুড নাইট। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ দেখছো তো। টাটা, বাই বাই।